الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي خلقكم من طين ثم قضى أجلا وأجل مسمى عنده اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জুমার নামাজ পড়ার জন্য মসজিদে আসার তৌফিক দিয়েছেন, সেই জন্য বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার আল কোরআন আল্লাহ তাআলার প্রদত্ত কিতাব, যে কিতাবে মানুষের নীতিবিধান রয়েছে, মানুষ জীবনে কিভাবে চলবে সেই নীতি আদর্শ মানুষকে শিখতে হবে কোরআন থেকে। যে আয়াতটা তেলাওয়াত করেছি সূরা আনআমের, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে আমি মানুষকে সৃষ্টি করেছি নরম মাটি থেকে। মানুষকে সৃষ্টি করার পরে যে সে পৃথিবীতে কতকাল বাঁচবে, কতকাল থাকবে সে পৃথিবীতে, তার আয়ু কতটুকু, এটা আমার হাতে রেখে দিয়েছি, আর কেউ জানে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ সৃষ্টি করেছি নর এবং নারীর মিলিত বীর্য থেকে, শুক্রবিন্দু থেকে আমি মানুষ সৃষ্টি করেছি। এরপরে আমি তাকে দৃষ্টি শক্তি দিয়েছি, শ্রবণ শক্তি দিয়েছি। আমি মানুষকে পরীক্ষা করব। মানুষকে পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা এই চক্ষু মানে দৃষ্টি শক্তি দিয়েছেন এবং শ্রবণ শক্তি দিয়েছেন। সে চোখ দিয়ে কতটা ভালো কিছু দেখে আর কত কান দিয়ে কত খারাপ কিছু শুনে, এগুলো আল্লাহ তাআলা দেখবেন। আর মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন শুক্রবিন্দু থেকে। আর শুক্রবিন্দু আল্লাহ তাআলা কোথায় রেখেছেন? সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ওই শুক্রবিন্দুকে মাতৃগর্ভের মধ্যে সুরক্ষিত অবস্থায় রেখেছি। সুরক্ষিত অবস্থায় আমি মাতৃগর্ভের মধ্যে শুক্রবিন্দুকে রেখে দিয়েছি। মায়ের জরায়ুতে অর্থাৎ মাতৃগর্ভে মায়ের জরায়ুতে শুক্রবিন্দুকে রাখা হয়। আর এই শুক্রবিন্দু অর্থাৎ পুরুষের শুক্র এবং নারীর ডিম্বা মিলে জরায়ুতে লেগে যায়। যাই হোক, এভাবে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন। এরপরে নুতফা থেকে মানুষ, যে আল্লাহ তাআলা, নুতফা মানে শুক্রবিন্দু, শুক্র
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাতৃগর্ভে ওই নুতফাকে, ওই শুক্রকে আমি জমাট রক্তে পরিণত করেছি, আর জমাট রক্তকে আমি গোশতের টুকরায় পরিণত করেছি, গোশতের টুকরাকে আমি হাড়ে পরিণত করেছি, এরপর হাড়কে আমি গোশত দ্বারা ডেকে দিয়েছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এমনি এমনি আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন, মানুষ সৃষ্টি করেছেন এইভাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা আনশানাহু খালকান আখার, এরপরে আমি একটি মানুষকে ভিন্ন রূপে অর্থাৎ ভিন্ন আকৃতিতে রূপান্তর করি। মাতৃগর্ভের মধ্যে সে ছিল নুতফা, শুক্রবিন্দু, এরপরে হয়েছে জমাট রক্ত, এরপরে হয়েছে গোশতের টুকরা, এরপরে হয়েছে হাড়, এরপরে আমি গোশত দ্বারা ডেকে দিয়েছি, একটি ভিন্ন মানুষে রূপান্তরিত হয়ে গেল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুবহানাল্লাহ বলেন মিয়া, সুবহানাল্লাহ। আল্লাহর সৃষ্টি কত কঠিন, সুবহানাল্লাহ। আপনার চিন্তা ফিকির করলে, আল্লাহ রাব্বুল আলামিন যে সৃষ্টি করেছেন, চিন্তা ফিকির করলে মানুষ সেজদায় অবনত হওয়া এটা তার জন্য বাধ্যতামূলক হয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নুকিরু ফিল আরহামি মা নাশাউ ইলা আজালিম মুসাম্মা, এই বাচ্চাটাকে আমি মাতৃগর্ভের মধ্যে যতটা সময় মাতৃগর্ভে অপেক্ষা করার দরকার, থাকার দরকার, এই সময়টুকু আমি তার মাতৃগর্ভে তাকে আমি রাখি। আর যখন সময় হয়ে যান, সুম্মা নুখরিজুকুম তিফলা, আর যখন তার দিন শেষ হয়ে যায়, মাতৃগর্ভ থেকে বাচ্চা আকারে এনে তাকে পৃথিবীর আলো বাতাস দেখায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দৃষ্টি শক্তি দিয়েছেন, শ্রবণ শক্তি দিয়েছেন, মানুষকে পরীক্ষা করবেন, মানুষকে রব্বুল আলামিন তিল তিল করে বড় করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মানুষের করণীয় বিষয় হলো আল্লাহর প্রদত্ত বিধানকে মেনে আল্লাহর কাছে ফিরে যাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীতে যতদিন থাকবে আমার প্রদত্ত বিধানকে তোমাকে মানতে হবে, আমার বিধানকে মেনে তোমার পৃথিবী ছেড়ে আসতে হবে। আর আমার বিধানকে যদি তুমি না মানো তাহলে তোমার পরিণাম অনেক খারাপ হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইতুন, তুমি তো পৃথিবীতে এখন জীবিত, মনে রেখো তুমি পৃথিবীতে চিরস্থায়ী থাকবে না, তোমাকে অবশ্যই মৃত্যুবরণ করতে হবে, অবশ্যই তোমাকে মৃত্যুবরণ করতে হবে। আর মরার পরে সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবআসুন, মরণের পর আবার তোমাদেরকে পুনরায় জীবিত করা হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটার প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, এটার প্রতি কি করতে হবে? বিশ্বাস স্থাপন করতে হবে। সৃষ্টির পূর্বে আপনি কোথায় ছিলেন? সৃষ্টির পূর্বে আপনি কোথায় ছিলেন? একজন মানুষ পৃথিবীতে আছে, কিন্তু সে কতকাল পৃথিবীতে থাকবে এটা কি কেউ কোনো মানুষ জানে? আপনি কতদিন পৃথিবীতে বাঁচবেন এটা আপনি জানেন? কথা বলেন না কেন? আপনি কি জানেন নাকি? জানেন না। কিন্তু মানুষ যখন মারা যায় তখন তার বয়স গণনা শুরু হয়। 50 বছর আসিল, 60 বছর আসিল। এর আগে এই আয়ু যে সে কতটুকু পেয়েছে এটা কার হাতে ছিল? বলেন আল্লাহ। কার হাতে ছিল? আল্লাহ। আয়াতগুলো আল্লাহ রাব্বুল আলামিন মানুষের আয়ুগুলো মানুষ সৃষ্টি করেছেন, আর পৃথিবীতে একজন মানুষ কতদিন অবস্থান করবে এই বিষয়টা আল্লাহ তাআলা হাতে রেখেছেন, মানুষকে জানান না। মানুষ যখন মারা যায় তখন মানুষগুলো জানতে পারে সে পৃথিবীতে এতকাল বেঁচে ছিল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা ফিকির করতে হবে। পৃথিবীতে আপনার নাম ছিল না, যশ ছিল না, খ্যাতি ছিল না, কোনো কিছুই ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পৃথিবীতে কালি কালি সৃষ্টি করেন নাই। অবশ্যই আপনার আল্লাহর দাসত্ব করতে হবে। আল্লাহর দাসত্ব ছাড়া যদি আপনি আল্লাহর কাছে ফিরে যান তাহলে আপনার পরিণাম হবে অত্যন্ত খারাপ।